হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 21শে ডিসেম্বর, রোজ শনিবার, আর এখন বাজে সকাল 6:30। তো আজকে একদম সকালবেলা কুয়াশাচ্ছন্ন একটা শীতের সকালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। তো একদম সকাল সকাল উঠে গেছি, সৃষ্টিবাবুও উঠে গেছে, মা, সৃষ্টি, রাত্রি ওরা সবাই ঘুমাইতেছে, আমরা দুইজনে শুধু উঠলাম। তারপর ওইটা রুম টুম ঝাড়ু দিয়ে চলে আসলাম বেলকনিটা একটু ঝাড়ু দিয়ে নিব। আর দেখলেনই আমার বেলকনি বাগানে আরেকটা নতুন ফুল মানে ফোটা শুরু হয়েছে আর কি, ফুটবো কিছুদিন পরেই। আর দেখেন বাহিরে কি পরিমাণে কুয়াশা, আজকে এত পরিমাণে কুয়াশা আর এত পরিমাণে অন্ধকার আর কি বলবো। তো যাই হোক, রুম টুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার ভাবলাম আগে মুখটা ধুই, একটু ফ্রেশ হই, কেমন জানি লাগতেছে। ফ্রেশ হয়ে তারপর বেলকনিটা একটু ঝাড়ু দিব। তো বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখন একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেলকনি ঝাড়ু দিয়ে নিব। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। এই তো বেলকনিটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বেলকনিটা একটু বেশি পরিমাণে ময়লা হয়, কারণ আমার দুই মেয়ে যেহেতু বেলকনিতে খেলে, ওই যে রান্নাবাটি খেলে, তো সেই জন্য বেলকনিটা একটু বেশি পরিমাণে ময়লা হয়। তো বেলকনিটা আসলে একটু পরে পরিষ্কার করতে হয়। তো বেলকনি পরিষ্কার করে যাব, একটু বাহিরে জল নিয়ে আসব, কারণ আজকে সারাদিন কারেন্ট থাকবে না আমাদের ওইখানে, আমাদের অফিসের মেনটেন্যান্স প্রোগ্রাম আছে আর কি আজকে। তো সেই জন্য একদম সকালবেলা 7টার আগে আর কি জল নিয়ে এসে ভরে রাখতেছি, খাইবার জল। আর যেগুলো ইউজ করি স্নান টানের জন্য সেগুলো তো সমস্যা, সেগুলো থাকবে। আর খাইবার জল যেহেতু আমরা বাহিরে মোটর থেকে আনি, তো সেটা আর কি কারেন্ট না থাকলে তো আর হয় না, সেই জন্য বাহির থেকে জল নিয়ে আসলাম। আমি শুধু জল নিয়ে রুমে আসছি, তারপরেই কারেন্টটা গেছে। তো রুমে আসলে যেহেতু কারেন্ট নাই, একদম অন্ধকার। আর আজকে না প্রচুর পরিমাণে ঠান্ডা, ভিডিওতে তাও এতটা বোঝা যাচ্ছে না, এমনি অন্ধকার আর বেশি এত পরিমাণে কুয়াশা আর কি বলবো, অনেক পরিমাণে ঠান্ডা লাগতেছে। তো সেই জন্য রুমের দরজা জানালা খুলি নাই, রুমগুলো মানে অনেকটা অন্ধকার। তো সেই জন্য বেলকনিতেই বসে পড়লাম শাকগুলো বাছার জন্য। আর কালকে রাত্রে আনার পরে শাকগুলো আমি বেলকনিতে রাখছিলাম, যাতে বাহিরের একটু ঠান্ডা, তারপর একটু মানে কুয়াশার একটু হুসটুস পড়লে এমনিতে কিন্তু একটু বেশি ভালো থাকে গড়ের তুলনায়। সেই জন্য আমি বেলকনিতে রেখে দিয়েছিলাম। বেলকনিতে রাখাতে শাকগুলো একদম তরতাজা ছিল। তো ওরা সবাই উঠে নাই, একা একা আমি কি করব, তো আমি ভাবলাম শাকগুলোই আমি বেছে নিই। তো সেই জন্য শাকগুলোই বেছে নিই। সৃষ্টিবাবুর অফিসে সকালে নাস্তা দিছিল, সৃষ্টিবাবু না খাইয়া আমাদেরকে দিয়ে গেছে। তোর বাবু সকালে আসলে ভাত খাইয়ে গেছে, সেই জন্য অফিসে নাস্তা খাই নাই, তো আমাদেরকে দিয়ে গেছে। তো এখানে ওদের দুই বোনকে দিয়ে দিতেছি। তো এখানে আসা হচ্ছে সবজি, ডাল, এখানে ডিম, আর তার সাথে হচ্ছে রুটি। এগুলো সকালে নাস্তা দিচ্ছিল অফিস থেকে। আর আজকেও দুপুরে ওর বাবু অফিসে খাওয়া দাওয়া করবে, আজকে দুপুরে প্রোগ্রাম আছে অফিসে খাওয়া দাওয়ার। এই তো ওদের দুই বোনকে সবজি, ডাল আর তার সাথে ডিম দিয়ে দিলাম। হয়েছে? আচ্ছা, আলু নিমো কেন নাও, ধরো বসো। আজকের নাস্তা পছন্দ হয়েছে? আচ্ছা, খাও। আজকে কারেন্ট নাই, দেখেন সম্পূর্ণ রুম অন্ধকার। তো ওদের দুই বোনকে এখানে বসিয়ে দিলাম, ওরা এখানে বসে বসে রুটি খাচ্ছে। ওরা এদিকে রুটি খাক আর ওইদিকে আমি চা করে নিব, আমি আর মা চা খেয়ে নিব। আর এই যে দেখেন শাকগুলো নিয়ে বেলকনিতে বসছিলাম, বেলকনিতে দেখি এত পরিমাণে ঠান্ডা আসতেছে, তারপর রুমে নিয়ে আসলাম। ভেরি গুড, কেমন লাগে রুটি? টেস্টি। আচ্ছা, খাও খাও খাও। তো বন্ধুরা দেখেন, কারেন্ট নাই সকাল থেকে, তো বললাম এর আছে সারাদিন কারেন্ট আসবে না, জানি না কখন আসে, দুপুরে আসে কি না। তো যাই হোক, দুপুরে রান্না বান্না বসিয়ে দিলাম। এখন
এই যে দেখেন আমাদের গাছের গোলাপের পাপড়ি, সবজি পাপড়ি পড়ে গেছে। তারপর সৃষ্টিকে বললাম তুমি এভাবে পানি দিয়ে রাখো, তাহলে গোলাপ জল হয়ে যাবে। এখন বাজে 11টা, সকালে নাস্তা তো দেখলেনই করা হয়ে গেছে। কড়া রুটি খাইছে, আমরা চা খাইলাম। এবার রান্না বান্না বসিয়ে দিছি, শাক বসিয়ে দিয়ে আসলাম। আইসা এদিকে আনাজ তরকারিগুলো কেটে নিব। আর আজকে এখনো এত পরিমাণে কুয়াশা, কোনো কিছু দেখা যায় না, প্রচুর অন্ধকার। সেই জন্য স্নানও করতেছি না, ঠান্ডা লাগতেছে। তো ভাবলাম আজকে একবারে দুপুরে রান্না বান্না শেষ করে তারপর স্নান করবো। সেই জন্য রান্না বান্না শুরু করে দিলাম। আজকে আসলে সারাদিন রোদ উঠে কিনা সন্দেহ আছে। একদম অন্ধকার, সকালে যেরকম অন্ধকার ছিল এর চেয়ে এখন আরো বেশি অন্ধকার। আগে দেখা গেছিল একবারে এক কড়াই বড়া, দেখেন এখন শাক কয়টা হয়েছে। দেখেন শাকগুলো খুবই ভালো, একটু সময় ঢাইকা রাখাতে একবারে হয়ে গেছে। আর ঢাইকা রাখবো না, এবার উদাম দিব, এভাবেই ভাজা ভাজা করে নিব। একদিকে কড়াইয়ে গিয়ে লাড়া দিয়ে আসছি, আর একদিকে বসে বসে আনাজগুলো কেটেছি। এভাবেই হয়ে যাচ্ছে আর কি কাজকর্ম। কারণ একদিকে আশায় বসে থাকলে হবে না, শীতের সময় বুঝে নেই, সময় অতি দ্রুত চলে যায়। আর তারপর একটা চুলা যেহেতু রান্না করতে হয়, এমনিতেও গ্যাসে প্রবলেম করে। তো একটার আশায় যদি থাকি যে একটা শেষ হবে তারপর একটা রেডি করবো, একটা রান্না করবো, এভাবে হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য একটা বসিয়ে দিয়ে আর একটা ঘুষঘাস করে নিচ্ছি। এভাবেই সব কাজকর্মগুলো করে নিচ্ছি আর কি। শাক রান্না হয়ে গেছে, এবার মূলা ভাজিগুলো করে নিব। তো মূলা ভাজির মধ্যে আচ্ছা, তো মূলা ভাজির মধ্যে এই চান্না মাছগুলো দিব। সেজন্য চান্না মাছগুলো আগে ধুয়ে রেখে দিব, ধুয়ে রেখে দিয়ে তারপর মূলা ভাজিটা করে নিব। আর এই ধরনের ছোটো মাছ দিয়ে মূলা ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে, আলু ভাজি করলেও ভালো লাগে। তো আজকে আলু ভাজি করবো না, যেহেতু মূলা আছে মূলা দিয়ে ভাজি করব। এই তো ধোয়া ধুই কমপ্লিট। এখানে মূলা আর পেঁয়াজ কলি যে কাইটে রাখছিলাম এগুলো ধুয়ে নিলাম, মাছগুলো ধুয়ে নিলাম। এবার চলেন মূলা ভাজিটা বসিয়ে দিই। এমনি ঠান্ডা, এই ঠান্ডার দিনে যে সৃষ্টি আরো বড়ের ভর্তা খাবে। ওই যে এখানে মরিচ আগে কুটতেছে, তারপর এখানে বড়ই আছে, এখানে আছে ধনে পাতা। খাবে টেস্ট। আবার ধনে পাতাগুলো বোনের জন্য একটু রাখো। বোন তোমার জন্য আছে একটু ধনে পাতা। যে কত করব, এই কত করব। আমি কত মুলি দাও। আজকে দুপুরের খাবার ওরা অফিসের সাদা ভাত, এনে আছে স্যালাড, এনে কি সবজি মনে হয় না, সবজি ডাল, আর এখানে আছে হচ্ছে খাসি। আর ওই যে সৃষ্টির বড়ের ভর্তা। ভাজি সবজি সব একসাথে ভর্তা। আর যেদিকে আমাদের ঘরে রান্না হয়ে গেছে যে শাক, আর এখানে আছে হচ্ছে মূলা দিয়ে ছোটো মাছ। আইডি হচ্ছে সৃষ্টির বাবুর দুপুরে অফিসের খাবার। আমিও খাইতেছি বাবার সাথে। খাও খাও খাও। বাজে দুপুর 2টা। এই যে সৃষ্টির বাবু তো খাবার নিয়ে চলে আসছে, ওইদিকে খাইতেছে। আর আমিও স্নান টান করে চলে আসলাম। তো মা স্নান করলে পরে আমি আর মা খেয়ে নিব, সৃষ্টির বাবু আগে খাক। আগে একটু ভর্তা খাই, ভর্তা, বড়ের ভর্তা। জাল টক লবণ সব মিলিয়ে টেস্ট হয়েছে। যেহেতু এই সিজনে প্রথম আছে বড়ের ভর্তা খাওয়া হচ্ছে, সেজন্য টেস্টটা অন্যরকম লাগছে।
তারপর আবার একদম বিকালবেলা চলে আসলাম আপনাদের মাঝে। তো শীতের সময় বুঝে নিই খাইলে তারপর খাইয়েটা কম বোতলে ঢুকলে কিন্তু বের হইতে মন চায় না। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন বাজে প্রায় 4:30টার মতো উঠে আসলাম। তো আইসা ভাবলাম একটু ওয়ার্ড্রোবটা ক্লিন করে নেই, বেশ 2-3 দিন যাবত ওয়ার্ড্রোবটা ক্লিন করা হইতেছে না। তো এই তো ওয়ার্ড্রোবটা ক্লিন করে নিচ্ছি। আর ওয়ার্ড্রোবটা ক্লিন করতে করতে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা টেস্ট করে নিচ্ছি। তো প্লিজ আপনি যদি দয়া করে এখনও পর্যন্ত আমার সাথে থেকে থাকেন, আমি জানি না আপনি আছেন কি না, যদি থেকে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই একটা শেয়ারের কাজ করে। তো প্লিজ দয়া করে আমাকে একটু হেল্প করবেন। আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাত্রে উঠে গেছে, ওর বাবু এখনও ঘুমে আছে আর এখন প্রচুর পরিমাণে মশা ধরতেছে, একটা কয়েল জ্বালিয়ে দিই। প্রচুর পরিমাণে মশা ধরতেছে, যেহেতু সন্ধ্যা হয়েই আসছে এখন প্রচুর পরিমাণে মশা ধরতেছে। তো 2 রুমের জন্য 2 টুকরা কয়েল চালিয়ে নেব। বাবার ঠান্ডা লাগে না? না, তোমার বাবা হয়েছে সুপারম্যান। সন্ধ্যা হয়ে আসছে আর প্রচুর পরিমাণে মশা ধরতেছে। যে একটা কয়েলের টুকরা এখানে দিয়ে দিলাম আর একটা সৃষ্টিদের রুমে দিয়ে দিব। কয়েল দিয়ে দিলাম, সন্ধ্যা হয়েছে প্রচুর মশা আসতেছে। খাইলে হাত পাতেন না তো হা করে। ঠিক আছে, আসো আসো আসো। আমাদের রাত্রিমণি উঠে গেছে, ঘুম থেকে আসো। আমাদের রাত্রিপুরীর মনটা ভালো নাই, ঘুম থেকে উঠছে সেজন্য মনটা খারাপ। দেখতে দেখতে দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। সৃষ্টিবাবু ঘুম থেকে উঠে যে ফ্রেশ হয়ে গেছে, যাবে রাত্রিকে নিয়ে একটু বাজারে, কারণ কালকে যে রাত্রির জন্য জুতা আনছিল জুতাগুলো একটু ছোটো হয়ে গেছিলো, সেগুলো পাল্টাই আনবে। তো তারপর এই যে দেখেন এদিকে চা করে নিলাম, সবাই মিলে খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট।